বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে তরুণদের হাতেই দায়িত্ব তুলে দিতে হবে, এই বাণীটি আজ যেন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। কারণ সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। তিনি ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সার্জিস বলেন, যতদিন না মানুষের অধিকারের সঠিক সম্মান নিশ্চিত হয় ততদিন আমাদের আন্দোলন থামবে না। জনগণের চাওয়া এখন আমাদের চাওয়া। যদি পঞ্চগড়ের মানুষ মনে করেন আমি তাদের প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমাদের কাজ করতে হবে। আমরা তরুণরা এখন দেশের উন্নতির জন্য কাজ করতে চাই, যাতে সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশে সামগ্রিক পরিবর্তন আসতে পারে। বিগত 16 বছরে পঞ্চগড়ে যেসব বৈষম্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভাব ছিল তা উল্লেখ করে সার্জিস আলম আশা প্রকাশ করেন পঞ্চগড়বাসী একদিন সেই সব অধিকার ফিরে পাবেন। তিনি জানান, শীতবস্ত্র বিতরণ সহ নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে তিনি মানুষের পাশে থাকতে চান। এমন ঘোষণায় সার্জিস আলমের ভক্ত অনুসারীরা মনে করছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে আসতে পারবেন। সার্জিস আলমের আন্দোলন এবং নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ যুব সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।